कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहां नहीं जाना था ये। আজ আমরা দেখব 5ই আগস্ট উপলক্ষে কুয়েটের হলগুলোতে কি কি বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। রক্তক্ষয়ী জুলাই বিপ্লবের চূড়ান্ত পরিণতির আজ প্রায় 1 বছর হতে চলল। 36শে জুলাই বা 5ই আগস্টে স্বৈরাচার পতনের এই বিশেষ দিনটিকে স্মরণ করে রাখার জন্য কুয়েটের প্রায় সবগুলো হলেই দুপুরে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। আজ আমরা দেখার চেষ্টা করব কোন হল কি কি বিশেষ আইটেমের ব্যবস্থা করেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কোন হলের খাবার বেস্ট মনে হয়েছে সেটি কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো প্রথমেই আসি আমার হল শহীদ স্মৃতি হল নিয়ে। আজ ছিল গরু এবং খাসির বিশেষ ব্যবস্থা, সেই সাথে ছিল মুগ ডাল, চাইনিজ সবজি এবং সালাদ। বাদাম ও কিশমিশে ভরপুর পায়েসের স্বাদ ছিল মুখে লেগে থাকার মতো। রাইসকে বাড়তি স্বাদযুক্ত করার জন্য এর ওপর ব্রেস্তার পাশাপাশি গুঁড়া দুধও ছিটিয়ে দেওয়া হয়। তো এই হলো আমাদের হলের খাবার। চলুন এবার দেখবো আমরা অমর একুশে হলের খাবার। তাদের খাবার মেনুতে ছিল মোরগ পোলাও, ডিম, সালাদ, ডাল এবং হালুয়া, সেই সাথে শরবতের ব্যবস্থাও ছিল। তো এই হলো অমর একুশে হলের আজকের খাবার। চলুন দেখি লালন শাহ হলের কি অবস্থা। লালন শাহ হলে ছিল মুরগির রেজালা, মুরগির পিসগুলো বেশ বড় বড় ছিল, সেই সাথে ছিল ডিমের কোরমা, লেবু, চাইনিজ সবজি, ঘন মুগ ডাল এবং পায়েসের ব্যবস্থা। তো এই হলো আমাদের লালন শাহ হলের ডাইনিং, আর এই হলো লালন শাহ হলের ফিস্টের খাবার। এবার আমরা দেখব রশিদ হল কি খাবারের ব্যবস্থা করেছে। তাদের খাবারে ছিল চিলি চিকেন, চাইনিজ সবজি, ফ্রাইড রাইস এবং পায়েস। তো এই হলো আমাদের রশিদ হলের ডাইনিং, আর এই হলো রশিদ হলের ফিস্টের খাবার। এবার কথা বলবো হলের রাজা খানজাহান আলী হলের ফিস্টের খাবার নিয়ে। খাজা হলের রিভিউ দেবো, আর সেখানে বালা ভাই, রিফাত ভাই এবং অর্ণব ভাই থাকবে না তা কি আর হয়। বালা ভাইয়ের মিষ্টি হাসি দেখে চলে গেলাম খাবারের রিভিউ দিতে। খাবারে ছিল ফ্রাইড রাইস, চিকেন, চাইনিজ ভেজিটেবল, ডিম, সালাদ এবং পায়েস। খানজাহান আলী হলে পৌঁছতে আমার কিছুটা দেরি হয়ে যাওয়া, খুব বেশি ভালো ফুটেজ সেখানে আমি নিতে পারিনি, দুঃখ প্রকাশ করছি। তবে তাদের আইটেমেও বেশ ভেরিয়েশন ছিল।